আপনারা জানেন আমাদের এই আন্দোলন বয়স বৃদ্ধির আন্দোলন একটি দীর্ঘদিনের আন্দোলন। এখানে অনেক কাঠখুরি পোড়ানো হয়েছে, অনেক চড়াই উতরাই পার করছে আমরা এই আন্দোলনে। বিগত 17 বছর থেকে আমাদের এই আন্দোলন চলমান রয়েছে। এই আন্দোলনকে কেন্দ্র করেই বিগত ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, যেটি মাননীয় চিফ হুইপ বিরোধী দলের উদ্দেশ্যে করে যেদিন বয়সসীমা 32 সংস্কার করেছিলেন, সেদিন বলেছিলেন তিনি বিরোধী দলের উদ্দেশ্যে যে এই বয়সসীমা এবং কোটা আন্দোলনের কারণেই বিগত ফ্যাসিস্ট সরকার পালিয়ে দিল্লিতে চলে যায়। তাহলে আমি মাননীয় চিফ হুইপকে প্রশ্ন করব, মাননীয় চিফ হুইপ, আপনি তো বয়সসীমা বাড়াননি, এটা অন্তর্বর্তী সরকারের সময় বাছুর উপদেষ্টাদের চাপিয়ে দেওয়া 32 আন্দোলনের আইনি ভিত্তি হিসেবে মাত্র পাশ করা হয়েছিল। আপনারা তো সেদিন ইচ্ছে করলেই সেটা সংশোধনী আকারে স্থায়ীভাবে 35 এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর কথা বিবেচনা করে 40 এবং ক্ষেত্র বিশেষে উন্মুক্ত করে দিতে পারবেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15 সেশনের একজন ছাত্র এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একজন গুরুত্বপূর্ণ পদে হোল্ড করে আছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার উদাত্ত আহ্বান, আপনি আপনার প্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দিকে বিবেচনা করে হলেও বিগত 17 বছর আমরা চাকরি পাইনি। আমি বিভিন্ন জায়গায় এনএসএ সহ বিভিন্ন পরীক্ষায় ভাইবা দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আমাকে চাকরি দেওয়া হয়নি। তাই আমি মনে করব আপনি এই চাকরিতে দ্রুত বয়স বৃদ্ধি করে একটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্য হলেও উপকার করে, মানে হচ্ছে যে এটা শুধু আমাদের মানবিক না, এটা একটা কৌশলগত কারণ হবে বলে আমি মনে করি। তাই আমরা আশা করব আমাদের সরকার, আগামী সরকার, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অতি দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং বাংলার মানুষকে, আপনি বাংলা ছাত্র সমাজকে এই যে বয়সের ফ্রেম জাল থেকে মুক্ত করবেন। ইনশাআল্লাহ সেই ভরসায় থাকলাম। ধন্যবাদ।